প্রথম প্রশ্ন, টয়লেটে অজু করা ও বিসমিল্লাহ পড়া যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা। তৃতীয় প্রশ্ন, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। চতুর্থ প্রশ্ন, দ্বিতীয় বিবাহ করতে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, ইসলাম কি বলে। পঞ্চম প্রশ্ন, চামড়ার মোজা পরলে নাকি শীতে অজুতে পা ধোয়া লাগে না, সেই মোজা পরার নিয়ম কি আর মোজা কোথায় পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, দ্বিতীয় বিবাহ করতে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, ইসলাম কি বলে। দেখুন, দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহ ইসলামের একটি মজলুম আমল বা মজলুম বিধান বর্তমানে হয়ে দাঁড়িয়েছে। ইসলাম যদিও এই দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহ মানুষের কল্যাণের জন্য দিয়েছে, বিশেষভাবে মহিলাদের কল্যাণের জন্য, মহিলাদের সুবিধার্থে এই বিধান দিয়েছে, কিন্তু মহিলারা বিপদে পড়ার আগ পর্যন্ত এই বিধানের মর্ম বুঝে না। এজন্য দ্বিতীয় বিবাহ সম্পর্কে আমাদের সমাজে যে কুধারণা এবং অপপ্রচার চালানো হয়েছে, এর জন্য দায়ী আমাদের সমাজের এবং পারিবারিক ইসলামিক জ্ঞানের অভাব। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন। হ্যাঁ, একাধিক বিবাহের জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত রয়েছে, আপনার শারীরিক, মানসিক, আর্থিক সচ্ছলতা থাকতে হবে, তেমন সামর্থ্য থাকতে হবে, তবেই আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। তবে এক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, অর্থাৎ একাধিক বিবাহ 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। যদি তার তেমন সক্ষমতা থাকে তাহলে 4 পর্যন্ত বিবাহ করা বৈধ, 4 জন পর্যন্ত স্ত্রী রাখা বৈধ। এক্ষেত্রে স্ত্রীর অনুমতি দেওয়ার কোনো প্রশ্ন আসে না, যেটা আল্লাহ তাআলা নিজেই অনুমতি দিয়ে দিয়েছেন। সুতরাং স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, চামড়ার মোজা পরলে নাকি শীতে অজুতে পা ধোয়া লাগে না, সেই মোজা পরার নিয়ম কি, সেই মোজা কোথায় পাওয়া যায়। দেখুন, চামড়ার মোজা পরিধান করলে শুধু শীতে নয়, শীত গরম নির্বিশেষে আপনি সব সময় সেই মোজার উপর মাসা করতে পারবেন, নির্ধারিত শর্ত সাপেক্ষে নির্ধারিত সময় পর্যন্ত। এক্ষেত্রে নির্ধারিত শর্ত রয়েছে, মোজার উপর মাসা করতে হলে তেমনিভাবে নির্ধারিত সময় রয়েছে। যেমন মুসাফিরের জন্য, যে ব্যক্তি মুসাফির অর্থাৎ যে ব্যক্তি সফররত অবস্থায় আছে অথবা শরঈ দূরত্ব পরিমাণ সফরের জন্য বাড়ি থেকে বের হয়েছে, তো তার কমপক্ষে 48 মাইল দূরে যাওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এবং নিজের এলাকা পরিত্যাগ করেছে, এই ব্যক্তি শরঈভাবে মুসাফির। আর এই মুসাফির ব্যক্তির জন্য মোজার উপর মাসা করা বৈধ 3 দিন 3 রাত পর্যন্ত। আমি আবারও বলছি, মোজার উপর মাসা করতে পারবে মুসাফির ব্যক্তি 3 দিন 3 রাত। তার অজু করার ক্ষেত্রে পা ধৌত করা জরুরি নয়, মোজা খোলারই প্রয়োজন নেই, সে মোজার উপর মাসা করা তার জন্য জায়েজ। আর যে ব্যক্তি মুকিম অর্থাৎ মুসাফির নয়, সে নিজের বাড়িতে আছে অথবা নিজের থাকার জায়গা আছে, তাহলে এই ব্যক্তির জন্য মোজার উপর মাসা করার মুদ্দত বা সময়সীমা হলো 1 দিন 1 রাত। অর্থাৎ মুকিমের জন্য মোজার উপর মাসা করার বৈধতা হলো 1 দিন 1 রাত পর্যন্ত। সে পা ধৌত করা প্রয়োজন নেই অজুতে এবং তার মোজা খোলারও প্রয়োজন নেই, 1 দিন 1 রাত পর্যন্ত সে মোজার উপর মাসা করতে পারবে। এখন মাসাহের নিয়ম হলো, তার মোজা খুলতে হবে না এবং পুরো মোজার উপরেও মাসা করা জরুরি নয়, বরং 3 আঙ্গুল পরিমাণ সে পায়ের উপরের দিক থেকে অর্থাৎ মোজার মাথার অংশ, পায়ের মাথার অংশ থেকে টেনে হাতকে ভিজিয়ে 3 আঙ্গুল ভিজিয়ে বা হাত ভিজিয়ে 3 আঙ্গুল পরিমাণ সে এভাবে ভালো করে টেনে যদি পায়ের টাকনুর উপর পর্যন্ত আনে, তাহলে তার মোজার উপর মাসা সহি হয়ে গিয়েছে, ওযু হয়ে গিয়েছে এবং এর মাধ্যমে সে নামাজ, কোরআন তেলাওয়াত যে কোনো আমল করতে পারবে। এক্ষেত্রে তার এই বিষয়গুলো বুঝতে হবে। আর মোজার উপর আরো বিভিন্ন মোজার উপর মাসাহের ব্যাপারে আরো বিভিন্ন মাসাইল রয়েছে, বিভিন্ন ব্যাখ্যা আলোচনা রয়েছে, সেটি আপনি নির্ভরযোগ্য বিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হয়ে জেনে নেবেন, অথবা আপনি কোনো ফিকহের কিতাব, মাসালা মাসাইলের কিতাব দেখে বিস্তারিত জেনে আমল করবেন। আর এই মোজা আপনি অনলাইনেও বর্তমানে অর্ডার করতে পারেন, এটা অনলাইনেও পাওয়া যায়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা। দেখুন, কাউকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার দোয়া এটি 2 ধরনের হতে পারে। একটি হলো আমাদের বর্তমান সমাজে যে প্রেম প্রীতির যতটা সয়লাভ হয়ে গিয়েছে, অনেকে এই দোয়া করে, আল্লাহ অমুক মেয়েকে আমার সাথে ভালোবাসা দিয়ে দেন, সে যেন আমাকে ভালোবাসে, আমার সাথে যেন প্রেম করে। এই দোয়া সম্পূর্ণরূপে হারাম। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করেন যতক্ষণ পর্যন্ত সে কোনো গুনাহের দোয়া না করে।
অর্থাৎ গুনাহের দোয়া, এবং হাদিসে বলা হয়েছে যে সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে। মোট কথা কোনো গুনাহের দোয়া, খারাপের দোয়া যতক্ষণ পর্যন্ত বান্দা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করেন। আর যদি কোনো গুনাহের দোয়া করে সেটাও গুনাহ, গুনাহের দোয়া করাও গুনাহ। এজন্য কোনো নির্ধারিত ব্যক্তিকে বা নির্ধারিত মানুষকে যদি আপনি জীবন সঙ্গী হিসেবে পাওয়ার দোয়া করেন, সেটা কোনো নাজায়েজ উদ্দেশ্যে করা যাবে না। সেই দোয়া আপনি কোনো হারাম রিলেশন, প্রেম ভালোবাসা এটার জন্য দোয়া আপনার জন্য করা বৈধ হবে না। তবে হ্যাঁ, বিবাহের জন্য আপনি তা একজন উত্তম জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া করতে পারেন। আল্লাহ অমুক যদি আমার জন্য উত্তম হয়, আমার জীবন সঙ্গী হিসেবে উত্তম হয়, তাহলে আপনি তাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দিন, এই দোয়া আপনি করতে পারেন। আমার সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিন, এই ধরনের দোয়া আপনি করতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য বড় হাদিয়া এবং উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহাব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু সুসংবাদের স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, সুখ শান্তি আসবে। এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সকাল হয়ে গিয়েছে, চারিদিকে প্রভাত উদ্ভাসিত হয়েছে, সকালের আলো ছড়িয়ে গিয়েছে, ফুরফুরে বাতাস বইছে, এমন সুন্দর একটা সকাল যদি কেউ দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সুসংবাদের বিষয়। জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে, আল্লাহ তাআলা তাকে সুখী জীবন দান করবেন, এমনকি তার এলাকার মানুষ, তার দেশের মানুষও সুখী জীবন যাপন করবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ সকাল হতে দেখে অথবা সকালের ফজরের নামাজ পড়তে দেখে, খুব সুন্দর সকাল, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে, আল্লাহ তাআলা তাকে সুখী জীবন দান করবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ তার প্রশংসা করছে, তাকে কেউ ভালো বলছে, উত্তম সাক্ষ্য দিচ্ছে যে সে এই ব্যক্তি, এই লোকটা অনেক ভালো, এমন স্বপ্ন দেখলেও তাহলে বুঝতে হবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, বরং সুখ শান্তি আসবে। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ফল ফুলের বাগানে আছে, ফল ফুলের বাগানে বিচরণ করছে, খুব সুন্দর একটা বাগান, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও আপনার জন্য জীবনে সুখ শান্তি আসার আলামত, জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, টয়লেটে অজু করা ও বিসমিল্লাহ পড়া যাবে কিনা? দেখুন, টয়লেটে অজু করা বা বিসমিল্লাহ পড়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, যেই টয়লেট অ্যাটাচ টয়লেট, অর্থাৎ যেখানে ও গোসলখানাও আছে, আবার টয়লেটও আছে, অর্থাৎ বাথরুমের ব্যবস্থা এবং গোসলের ব্যবস্থা, উজুর ব্যবস্থা উভয়টি আছে, এবং এই দুইটার মধ্যে পার্টিশন দেওয়া আছে অথবা উঁচু নিচু করে আলাদা করে দেওয়া, যেমন ফ্ল্যাটগুলোতে, আমাদের শহরগুলোর যে ফ্ল্যাটগুলোতে আছে এই ব্যবস্থা থাকে। তো বিষয়টি যদি এমন হয়, তাহলে আপনি গোসলখানার যে অংশটা রয়েছে সেখানে আপনি অজু করতে পারবেন, অজুর দোয়া ইত্যাদিও পড়তে পারবেন। হ্যাঁ, যদি মাঝখানে কোনো পার্টিশন না থাকে, শুধু উঁচু নিচু করা, তাহলে আপনার জন্য উত্তম হবে কোনো কাগজ অথবা কোনো কাপড় দিয়ে পরিপূর্ণ পার্টিশন করে দেওয়া, যাতে গোসলখানাটা আলাদা হয়ে যায়, সেখানে আপনি অজু করতে পারেন, অজুর দোয়া পড়তে পারেন, বিসমিল্লাহ পড়তে পারেন, সমস্যা নাই। আর যদি এমন কোনো পার্টিশন বা এমন কোনো আলাদা করা না থাকে, বরং একই সাথে টয়লেট গোসলখানা একই সাথে, অথবা সেখানে কোনো গোসলের ব্যবস্থা নেই, কেউ কেউ হয়তো গোসল করে, গোসল করলে করা যায়, এই সমস্ত টয়লেটে আপনার জন্য অজু করাই উচিত নয়। আপনার জন্য অজু করতে হবে, অজুর জন্য যেটা বিশেষায়িত জায়গা অথবা নির্দিষ্ট অজুর জায়গা এমন যদি থাকে, তাহলে আপনি সেখানেই অজু করবেন। হ্যাঁ, নিরুপায় যদি হন যে এমন কোনো অজুর ব্যবস্থা নাই, এখানেই অজু করতে হবে, তাহলে আপনি এই টয়লেটে অজু তো করতে পারবেন, অজু হয়ে যাবে, কিন্তু এখানে আপনি অজুর দোয়া, বিসমিল্লাহ ইত্যাদি মুখে উচ্চারণ করে পড়তে পারবেন না। হ্যাঁ, মনে মনে চাইলে পড়তে পারেন, এটা আপনার জন্য জায়েজ হবে।